গালি মালি দিবা? ও আচ্ছা, এই জন্য তার প্রিপারেশন নিচ্ছে। Hello everyone, this is Naimujjaman Fahim and welcome back to my YouTube channel CForChill. এখন আমি যাচ্ছি হচ্ছে টিএসসির দিকে। তো আমার একটা মামা আর কি আসছে, অলরেডি আই এম ইন লেট। মামা দাঁড়ায় আছে, তো মামার সাথে মিট করতে হবে। আর আমার কাঁধে হচ্ছে একটা ক্যামেরা, তো ক্যামেরাটা আর কি তাকে দেওয়া লাগবে। অলরেডি অনেকবার ফোন দিছে মামা, বলতেছে তুই কই। আমি তো বাসায় গেছিলাম, তখনই বললাম যে আমি রাস্তায়, বাট বের হইলাম তো মাত্র। যাওয়ার পর জানি না ঝাড়ি খেতে হবে কি না। বাট আমি হচ্ছে জাস্ট একটা টি শার্ট পরে চলে আসছি, কিন্তু বাহিরে আজকে দেখতেছি যে রোদ্র উঠে নাই। এত গরম হবে, মানে যে এত শীত হবে এখনই, এটা আমি ভাবি নাই। আর বান্দরবন থেকে আসার পর থেকে না, বান্দরবন যাওয়ার আগে থেকেই আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে, তো ঠান্ডা সারতেইছে না, এরকম একটা অবস্থা। আর বাইক চালাইলে তো এমনিতেই গায়ে হাত পায়ে বেশি বাতাস লেগে আর কি বেশি ঠান্ডা লাগে। মানে যদি গরমও থাকে তারপরেও দেখা যায় যে বাতাস লাগলে শীত লাগে, এরকম একটা অবস্থা। একটু একটু শীতের আভাস পাচ্ছি, ভালোই শীত লাগতেছে। আর এখন কিন্তু দুপুর টাইম, সকাল বা সন্ধ্যাও না, এখন বাজে হচ্ছে 3টা। মোবাইল চেঞ্জ দিয়েছিলাম আর তারপর হচ্ছে ব্যাটারি খোলা হয়েছিল গাড়িতে। তো বাইকের ব্যাটারি খোলার পর তারপরে আর হচ্ছে বাইকের মিটারটা ঠিক করা হয় নাই, দ্যাটস ওয়াই এখানে টাইম ঠিক নাই। এখানে বাজে কত, 11টা 18। আজকে মনে হয় বকা খাইতে হবে মামার কাছে, জানি না, দেখি যাই আগে। ভিসি চত্বর দিয়ে ঢুকলেই ভালো হবে আমার মনে হয়, কারণ ভিসি চত্বরের দিকে স্টুডেন্টরা থাকে আর ওইদিকে ভিড়টা খুব একটা থাকে না। যাই, বাম দিক দিয়েই যাই। কিরে ভাই, এরা স্পিকার সাউন্ড বক্স নিয়ে কই যায়? কনসার্ট আছে নাকি? অবশ্য কনসার্ট না থাকলেও ইদানিং যে ওয়ার্ল্ড কাপের জন্যে তো সাউন্ড সিস্টেম লাগেই। দুপুর টাইম দেখে কি এইদিকে লোকজন নাই, বাট ভার্সিটির ওই সাইডে তো থাকার কথা। ক্লাস ও না, আজকে তো আবার সরকারি ছুটি, 14ই ডিসেম্বর, দ্যাটস ওয়াই আজকে কোনো ক্লাসও নাই। যাক ভালো, এই ছুটির দিনগুলোতে ঢাকার মধ্যে একটু বাইক চালিয়ে আর কি শান্তি পাওয়া যায়, জ্যাম কম থাকে, প্যারা থাকে না, রিল্যাক্সে আর কি চালানো যায়। ও, হেলমেট পরলে এই যে চুলগুলা মাঝে মাঝে চোখের সামনে চলে আসে, এইগুলা সরাইতে সরাইতেই আর কি দিন যায়। কেমন একটা আনইজি লাগে, আনইজি ফিল হয় আর কি, অস্বস্তিকর একটা ব্যাপার। কিরে ভাই, আমি তো শীতে কাঁপতেছি এই দুপুর 3টার দিকে। দুপুর 3টা না বিকেল 3টা, হোয়াট এভার। আসতে ভাইয়া, মামা রাজভাস্কর্যের সামনে দাঁড়ায় আছে, আর তো কল দিল না। সে কি মনে মনে বকাবকি করতেছে নাকি আমার উপরে, আল্লাহ জানে। আচ্ছা, যাওয়ার পর তার রিয়াকশনটা দেখি একটু, কি বলে। আমি ভেবেছিলাম যে মামা হয়তো তার ফ্রেন্ড সার্কেল নিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ভাবলাম যে একটু লেট করে গেলেও সমস্যা নেই। আর আমার তো এই যে ক্যামেরা ট্যামেরা হাবি যাবি এগুলো সেট আপ দিতেও অনেক টাইম চলে যায়, দ্যাটস ওয়াই আমার বের হতে একটু সময় লাগবেই। মামার সাথে অনেকদিন পর দেখা হবে। ওই যে মামা দেখতে পেয়েছি, মন মরার মতো দাঁড়ায় আছে অসহায় ভাবে। অনেকক্ষণ দাঁড়ায় আছো। আমি ভাবছি কি তুমি হয়তো ওই যে মামা টামাকে সাথে আছো, এই জন্য কোনো সময় নাই, সমস্যা নাই, এই জন্য আমি আস্তে ধীরে সেট আপ মেট আপ দিয়ে টিয়ে বের হলাম।
আমি তো ভাবছি তুমি মনে হয় রাগারাগি করতেছো, মনে মনে গালিমালি দিবা। উদ্যান তো সরকারি ছুটি দেখে বন্ধ মনে হয়, ওই দিক দিয়ে যাওয়া যাবে কিনা জানি না। চলো তো দেখি আসি। ওই সাইড দিয়ে দেখি ঢোকা যায় নাকি। ওই যে ওই সাইডে যে মন্দির আছে না, ওই মন্দিরের ওই গেট তো সবসময় খোলা থাকে। ব্যাগ নাও। এতটুকু একটা ক্যামেরা, তার জন্য স্বামী মামারে এত বড় একটা ব্যাগ দিয়ে রাখছে। তাহলে এরপর থেকে দেখি মই সাথে নিয়েই থাকবো। এরপর থেকে বেরোনোর সময় মই নিয়েই আসবো। আও আও আও, 16ই ডিসেম্বর তো এই জন্য আটকানো, বুঝছো? কোথায় যাওয়া যায়? ঢাকা ভার্সিটির ভিতরে বসবা? ডিসেম্বর হবে এই জন্য তার প্রিপারেশন নিচ্ছে। আজকে 14 তারিখ। হ্যাঁ, কি একটা অবস্থা, মানে সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ 16 ডিসেম্বর, দুদিন পর এজন্যে। আর এখন আমরা শহীদ মিনারে। আমি ওই যে ওই সাইডে সবসময়ই বসি। ওদের বিটিভির সাংবাদিক চেনা চেনা লাগে, এই যে পাঞ্জাবি পরা। বিটিভিতে যে নিউজ টিউজ বলে দেখি, এই যে কালো করে। শহীদ মিনারের পেছনের ওই যে লাল কাপড় এখনো লাগায় নাই, সিরেই তো ফেলে, সিরে আবার লাগায়। এখানে একটু বসবো, বসে চাটা খাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকেন। ইনি হচ্ছে আমার ক্যামেরাটা অফ করতে বলেছিল, দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটা অফ করে ইনার সাথে কিছু কথা বললাম আর কি। মানে উনি হচ্ছে বললো কি যে ভিক্ষা করে উনি হচ্ছে ওনার ছেলের একটা ক্যামেরা কিনে দিছে, তো ওইটা দিয়ে উনি ইনকাম করে, কিন্তু ওনারে কোনো কিছুই দেয় না, দেখেও না। কত রকম মানুষ আছে এই দুনিয়ায়। মামাকে বিদায় দিয়ে শাহবাগ থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। আমার কিছুক্ষণ পর একটা ক্লাস আছে, ক্লাস করতে হবে। আর এখন বাজে হচ্ছে প্রায় 4টার কাছাকাছি। তো ক্লাসটা হচ্ছে 4:30টার দিকে। আর এখন পর্যন্ত গোসল করি নাই। শীতের দিন হলেও আমি আবার গোসল করি একটু লেটে, দেখা যাচ্ছে বিকেলবেলার দিকেই গোসল করা হয় বেশি। আস্তে আস্তে বিকেল হচ্ছে আর বেশি ঠান্ডা লাগতেছে। যাক, ভাবছিলাম যে ঢাকায় শীত কম, বাট আজকে যে সূর্যই উঠে নাই এটা জানতাম না। সকালে ক্লাস ছিল না, দ্যাটস ওয়াই বাসা থেকে বের হই নাই, কিন্তু এখন বের হয়ে আর কি বুঝতে পারলাম। আস্তে সূর্য একটু একটু দেখা যাচ্ছে আকাশে। মানে আমরা বাসাতে থাকি তাই শীত বুঝি না, বলি যে ঢাকায় শীত কম, বাট যারা বাহিরে থাকে বা রাস্তার পাশে ফুটপাতে থাকে তাদের অনেক কষ্ট হয়। প্রকৃত শীত তারাই বুঝে। আর গ্রামে তো গাছপালা বেশি, গ্রামে বেশি শীত। আর ভিসি চত্বরের এইদিকে হচ্ছে গাছপালা বেশি, দ্যাটস ওয়াই এদিকে আর কি শীত বোঝা যায় ভালোই, এদিকে ভালোই শীত পড়ে। আর আমার তো শীত আসার আগেই ঠান্ডা লাগছে, এখন পর্যন্ত সারার কোনো নামগন্ধই নাই। কি একটা অবস্থা, বিরক্তিকর জিনিস।
আসলে যে কোনো অসুস্থতাই আর কি খুব বিরক্তিকর, কেউ চায় না অসুস্থ হইতে। অসুস্থ হলে আর যদি একা একা থাকে কত যে অসহায় লাগে, যার মানে যে অসুস্থ হয় সেই আর কি বুঝে এর ঝামেলাটা। আর বিশেষ করে যারা স্টুডেন্ট ব্যাকসে থাকে, টেক কেয়ার করার মতো কেউ নাই, তাদের আরও বেশি প্যারা হয়। তার ডেইলি লাইফে যেই কাজগুলা করা দরকার সেইগুলো তো সে করতেই হয়, আর তারপরে অসুস্থতা তাকে ঠিক মতো সেই কাজটা করতে দেয় না, মানে শান্তি মতো করতে পারে না। আর পড়াশোনার প্রেশার তো থাকেই। এই রাস্তাটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে এই বিকেলবেলায় আর কি কুয়াশাতে একটু মানে ঝাপসা ঝাপসা লাগছে, তাহলে সকালে কি হয় আন্দাজ করতে পারতেছি ব্যাপারটা। আমি হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর মুখ দিয়েই কথা বলতেছি, দ্যাটস ওয়াই ভালোভাবে কথা বলতে পারতেছি না, নিজের কাছে আনইজি লাগতেছে। আচ্ছা, আমার হাতে হচ্ছে সময় কম, তো এখন হচ্ছে আর বাসায়ও চলে যাচ্ছি। তো কথা বলতে বলতে আর কি জোরে বাইক চালানো তো যায় না, বাট আমার একটু ফাস্টই যাওয়া দরকার বাসাতে। দ্যাটস ওয়াই আজকের ভ্লগ এখানেই শেষ। আই থিঙ্ক সামনে যদি ভালো কোনো কিছু দেখতে পাই তাইলে আপনাদেরকে দেখাবো, আর না হলে না। সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। টাটা, সবাই ভালো থাকবেন।